দেশের বিচার কার্যকে বলন্বিত করার জন্য, কাদের ইঙ্গিতে এই দেশের স্বাধীনতাকে হরণ করার জন্য একজন বিচারককে জবাই করা হবে। যারা এই কাজে সম্পৃক্ত তারা এই দেশে বাংলাদেশের নিরাপত্তা চায় না, তারা স্বাধীনতা চায় না, তারা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী। তারা যেই দেশের পক্ষ থেকে এজেন্ডা বাস্তবায়ন করুক, যেমন এই দেশে পাকিস্তানের পক্ষে যারা ছিল তাদেরকে রাজাকার বলা হয়। আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের পক্ষপাতিত্ব হয়ে যদি কেউ বাংলাদেশে হট্টগোল সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে ভারতের রাজাকার বলব। আমাদের এই দেশ তো শান্ত দেশ। আমাদের এই দেশে তো ইতিপূর্বে অনেক ধর্মগুরু জেলে গিয়েছে। কোথায়? আদালতে তো কোনোদিন এমন ভাবে চ্যালেঞ্জ করা হয় নাই আদালত প্রাঙ্গণে। যারা আদালতের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা এই দেশের স্বাধীনতার পক্ষে না। যাদের বক্তব্য আমাদের কাছে আসছে, যারা বিশ্বাস করে যে ভারত বাংলাদেশ অখণ্ড, বাংলাদেশকে ভারতের অংশ বানাবে, রব্বে কাবার কসম করে বলি, আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। এই প্রজন্মের যুবকরা আবারও যদি এই দেশকে স্বাধীন করার জন্য ভারতের কর্তৃত্ব থেকে যদি রেহাই পেতে হয়, এই প্রজন্মের ছেলেরা আবারও স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত আছে। এটা মানে কি? পাকিস্তান থেকে মুক্ত হয়েছে কি ভারতের দাসত্ব করার জন্য? তাদের হিন্দুত্ববাদের সেই সিলেবাস আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়েছে, সকলে জানেন। আপনারা যে সমস্ত বই পুস্তক পড়েছিলেন প্রাইমারিতে, এগুলো পরিবর্তন করে দিয়েছিল। কেন? তোমাদের সাথে আমাদের ভালো আচরণ হবে, তোমরা আমাদের মেহমান, তোমাদের দেশে গেলে আমরা তোমাদের মেহমান, আমাদের ধর্মে তো তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা, তোমাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণের নির্দেশ দিয়েছে। আমরা তো কোনোদিন তোমাদের সাথে বিরুদ্ধ আচরণ চাই না। তোমরা এক চাটিয়ে আমাদের উপরে, আমার দেশের উপরে জুলুম করবা। বাংলাদেশের মানুষ যেভাবে সেই হানাদারদের থেকে মুক্ত হয়েছে, তোমাদের থেকে মুক্ত হবে। মনে রাখবা, বাংলাদেশে আক্রমণ করবা, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানদের বিধর্মীদের সাথে কেমন আচরণ হবে আমার কথা না, আল্লাহ জায়গায় বলে দিয়েছেন। কিন্তু আমাদের এই সৌজন্যমূলক আচরণের দুর্বলতায় যদি তারা মনে করে যে আমাদের দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিবে, আমাদের দেশে যা ইচ্ছা তা করবে, এটা এই দেশের মানুষ সহ্য করবে না। মানে ইসলামী দেশে একজন বিধর্মী, সে আমার ধর্মের সাথে তার বিরোধিতা রয়েছে, তার সাথে আমার বিভিন্নভাবে দূরত্ব রয়েছে, কিন্তু এই দূরত্বটা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা এখানে আসবে না। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সে যা প্রাপ্য, এমনকি একজন মুসলিম যদি তার কি হয়, বাদী হয়, সে যদি একজন বেঈমান বিবাদী হয়, এখানে বিধর্মীর পক্ষে বিচার চলে যাচ্ছে। মুসলিম শাসকের জন্য এখানে বিধর্মীর পক্ষে ইনসাফ করে বিচারের রায় দিতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো ইনসাফের ক্ষেত্রে, নেই বিচার আর সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের আদেশ। যে দুইটা কারণ আমি বলতেছিলাম, একটা হলো আত্মীয়তা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কের কারণে নেই বিচার থেকে মানুষ বঞ্চিত হয়। বিচারকের কাছের মানুষ, ধর্মের মানুষ, বর্ণের মানুষ, এজন্য সে বিরোধীর বিপক্ষে রায় দিয়ে দিছে। পক্ষের মানুষের বিপক্ষে দিতে পারে না, তার প্রতি ভালোবাসা রয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুন নিসা এবং সূরাতুল মাঈদা দুই জায়গাতে দুইটা বিষয়কে, যে কাছের মানুষের ভালোবাসার কারণে আমি হাকিম বিচারক নেই বিচার করতে বাধাপ্রাপ্ত হব, আল্লাহ বলেন না, তুমি ইনসাফ করতে গিয়ে যদি তোমার পিতামাতার বিরুদ্ধেও বিচার যায়, তারপরেও তুমি এই ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। আরেকটা, তোমার শত্রু, আল্লাহ তাআলা এই ব্যাপারটা আলাদা সূরাতুল মাঈদার ৮ নম্বর আয়াতে বলছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ন্যায় পরায়ণতার সাথে সাক্ষ্য প্রদান করো। এরপরে আল্লাহ বলে দিতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন সম্প্রদায়ের সাথে তোমাদের শত্রুতার কারণে যেন, বিদ্বেষের কারণে যেন, দূরত্বের কারণে যেন আল্লাহ তাআদিলু, এমন না হয়ে যায় যে দূরত্বের কারণে, শত্রুতার কারণে
তোমরা ইনসাফকে পরিহার করবে, আল্লাহ বলে এমনটা যেন হতে না পারে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিচার কার্যের ব্যাপারে বিধিবিধান আল্লাহ তাআলা আমাদের সামনে রেখে দিয়েছেন। আমাদের সমাজের ন্যায় বিচার, সুবিচার থেকে মানুষ বঞ্চিত হওয়ার যে সমস্ত কারণ, কাছের মানুষ, দলের মানুষ, দল প্রীতি, তারপরে নিজের চ্যানেলের মানুষ, এই জন্যে তার পক্ষে রায় যেতে হবে, যেটা আমাদের সমাজে খুব পরিচিত মানুষের কাছে। বিচারকগণ আসছেন সামাজিক বিচারেই, তো বিচারকগণের যেন একটা আলাদা একটা ভালোবাসাই থাকে, সে আমার সাথে ভালোবাসা আছে মানে আমি তার পক্ষে রায় কোনো না কোনো ভাবে দিয়ে দিব। আল্লাহ বলেন না, মুমিনের কাজ এটা হতে পারে না। মুমিন তার বাবার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে যদি কোনো মোকদ্দমা আসে, মুমিনের জন্য উচিত হলো সে এখানে সে ইনসাফ করে। যদি ইনসাফ পূর্ণ হওয়ার কারণে বাবার বিরুদ্ধে বিচার চলে যায়, তাহলে বাবার বিরুদ্ধেই বিচার সে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এই জন্যে এটা হলো ইসলামের বিধিবিধান, এবং ইসলামিক এই বিধিবিধান যে রাষ্ট্রে থাকবে, ওই রাষ্ট্রে যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, যে কোনো রঙের মানুষই হোক, তাদের উপরে বৈষম্য হবে না। আপনারা যারা এই আয়াতগুলোর অর্থ শুনছেন, একজন শত্রুর ব্যাপারে ইসলামের এত সুন্দর বিধান, সে তোমার শত্রু, কিন্তু তারপরেও তার ব্যাপারে ইনসাফের বাহিরে, নেই বিচারের বাহিরে কোনো রায় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে বলেন ইয়াদিলু, তোমাদের শত্রুতার কারণে যেন কেহ নেই বিচার থেকে বঞ্চিত না হয়। শুধু এটা তো বলছেন, তারপরে আল্লাহ আবার নির্দেশ করতেছেন ইয়াদিলু, তোমরা তোমাদের শত্রু হোক আর বন্ধু হোক, তাদের ব্যাপারে তোমরা নেই বিচার প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ বলেন নেই বিচার প্রতিষ্ঠা করা এটা হলো আমার কাছে যারা দামি বান্দা, ওই বান্দাদের যেই মুত্তাকি যারা, ক্ষুধাভীরু যারা, আল্লাহ বলেন যারা নেই বিচার প্রতিষ্ঠা করলো, নেই বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা আমার অতি নিকটের মুত্তাকি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের বিধান। এমনকি ইসলামের এই ইনসাফপূর্ণ আচরণের কারণে, ইনসাফের এই সুবিচারের কারণে ইতিহাসের এমন অনেক ঘটনা আছে ইসলামের সুবিচার দেখে কালিমা গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যেও ইনসাফের এই মানদণ্ড, যে আমার শত্রু হোক, আমার বিরোধী হোক, আমার ধর্মের পক্ষের লোক না হলেও আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে হাজারো বৎসর যাবৎ মুসলিম ও মুসলিম যত ধর্মের লোক আছে সকলের সাথে একটা সম্প্রীতি বজায় মানুষ আসতেছে। আমাদের এই দেশের বাজারগুলোতে গেলে আমরা দেখব যে মুসলিমরা ও মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাল খরিদ করতেছে, ক্রয় বিক্রয় করতেছে। বিধর্মী হওয়ার কারণে তাদের দোকানে যায় না, বিষয়টা এমন নয়। এমনকি আমাদের দেশের মুসলমানদের তো এই ঐতিহ্য, যারা এদেশে বিধর্মী তাদের সংখ্যাই কম হওয়ার কারণে তাদের জন্য কোনো রকমের তাদের ধর্মীয় কোনো কাজ কর্ম করতে গিয়ে যেন তারা বাধাপ্রাপ্ত না হয়, সবসময় আমাদের এই দেশের মানুষ সতর্ক। সর্বদা একজন প্রতিবেশীর প্রতি সর্বোচ্চ, পৃথিবীতে আমি তো সারা দুনিয়ার অনেক হালাত আমাদের সামনে আসে এখন এই আধুনিক জমানায় মিডিয়ার মাধ্যমে। আমার এটা বিশ্বাস হয় যে আমাদের দেশে আমরা যেভাবে
সম্প্রীতি বজায় চলি মুসলিম ও মুসলিম, পৃথিবীর কোনো দেশে এমন ইতিহাস বা এমন দৃষ্টান্ত খুবই কম হবে। এটা পূর্ব থেকেই এদেশের মানুষ এটা তাদের পারিবারিকভাবে শিক্ষা পাচ্ছে, মসজিদের বয়ানে তারা শিক্ষা পাচ্ছে যে একজন বিধর্মীর সাথে তারা কিভাবে আচার আচরণ করবে, একজন বিধর্মীর সাথে তারা কিভাবে উঠা বসা করবে, লেনদেন করবে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝে নেব, একটা মাসআলা বুঝে নেব। যারা বিধর্মী তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে ইরশাদ করেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, মুমিনরা মুমিনদেরকে ব্যতি রেখে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা কার কথা? ইমাম সাহেবের কথা না আল্লাহর কথা? বলেন। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলেন, যারা এমন করবে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বিধর্মীদেরকে বন্ধু বানাবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর মুমিনদের সাথে যে বন্ধুত্ব আছে এখানে এই সমস্ত বান্দাদের কোনো অংশ নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এবার বিশাল প্রশ্ন, হুজুর একটু আগে বললেন সম্প্রীতি বজায় চলবো, তাহলে বন্ধুত্ব না থাকলে কিভাবে চলবো? তিনটা শব্দ মুখস্থ করবেন আমার সাথে। এক নাম্বার হলো মুয়াসাত। বলেন কি ভাই? মুয়াসাত। মুয়াসাত বলা হয় বাহ্যিক আন্তরিক বন্ধুত্বকে বলা হয় মুয়াসাত। বন্ধুত্ব বাংলা শব্দ কি? বন্ধুত্ব। এটার গভীরে গেলে প্রকাশ্যে অপ্রকাশ্যে বন্ধু বানানো, এটা হলো মুয়াসাত। আরেকটা হলো মুদারাত। বলেন কি ভাই? মুদারাত, সৌজন্যমূলক আচরণ। এটা আরেক বিষয়, বুঝবেন। একটা হলো বন্ধুত্ব, আরেকটা হলো সৌজন্যমূলক আচরণ, ভালো আচরণ। আরেকটা হলো মুয়াসাত। বলেন কি ভাই? মুয়াসাত। মুয়ালাত, মুদারাত, মুয়াসাত, তিনটা শব্দ। মুয়ালাত হলো বন্ধুত্ব প্রকাশ্যে অপ্রকাশ্যে, মুদারাত হলো সৌজন্যমূলক আচরণ, ভালো আচরণ। তৃতীয় নাম্বার মুয়াসাত হলো সহমর্মিতা প্রকাশ করা, ইহসান অনুগ্রহ করা। তিনটা বিষয়, এই তিনটা শব্দ বুঝলে বিধান বোঝা সহজ। বিধর্মীদের সাথে আমাদের কি সম্পর্ক হবে? মুয়ালাত বন্ধুত্বের সম্পর্ক হবে, নাকি মুদারাত সৌজন্যমূলক আচরণের সম্পর্ক হবে, নাকি মুয়াসাত তাদের প্রতি সহমর্মিতার সম্পর্ক হবে? আমাদের উপমহাদেশের হাকিমুল উম্মত যাকে বলা হয়, উম্মতের ডাক্তার যাকে বলা হয়, যিনি যার জীবনে 1000-এর উপরে উম্মতের কল্যাণে বই লিখে গেছেন, সুবহানাল্লাহ, আশরাফ আলী তানভী আলাইহির রাহমা। ওনার একটা তাফসীরের কিতাব আছে বায়ানুল কোরআন, খুবই গুরুত্বপূর্ণ একটা তাফসীরের কিতাব। ওই কিতাবে তিনি এই আয়াতের অধীনে, সূরাত আলে ইমরানের এই আয়াতের অধীনে আল্লাহ তো বলতেছেন মুমিনরা কাফেরদেরকে বন্ধু বানাইতে পারবে না, সরাসরি নিষেধ করতেছেন। তো এখানে মুমিনরা তো কাফেরদের সাথে উঠা বসা করতেছে, উনি পুরা বিধান কোরআন এবং হাদিসের আলোকে এখানে তাফসীরের কিতাবে তিনি নিয়ে আসছেন। মুমিন কখনোই কোন কাফের কোন বিধর্মীকে বন্ধু বানাইতে পারবে না। বলেন কি বানাইতে পারবে না? বন্ধু বানাইতে পারবে না। এবার এটা প্রকাশ্যে বন্ধু হোক, আন্তরিক বন্ধু হোক, এটা পারবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআন কারীমের বিভিন্ন জায়গায় নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, আল্লাহ বলেন হে মুমিনরা, তোমরা মুমিন ছাড়া অন্যদেরকে আন্তরিক বন্ধু বানায়ো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দলিল শুনবেন, এরপরে যদি কোনো প্রশ্ন জাগে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 নাম্বার মুদারাত, সৌজন্যমূলক আচরণ। সৌজন্যমূলক আচরণ এটা 3 কারণে বৈধ। বলেন কই কারণে বৈধ? 3 কারণে। 1 নাম্বার, তার সাথে বাহ্যিক ভালো আচরণ, সৌজন্যমূলক আচরণ না করলে সে আমার ক্ষতি করবে, আমার মুসলিমদের ক্ষতি করবে, আমার ক্ষতি করবে, আমার পরিবারের ক্ষতি করবে। এই কারণে বিধর্মীর সাথে বাহ্যিক ভালো আচরণ করা বৈধ। মুদারাত 3 কারণে বৈধ। এর মধ্যে একটা কারণ হলো তার দ্বারা আমার ক্ষতি হতে পারে, এই জন্য আমি তার সাথে কি করব? ভালো আচরণ করব। 2 নাম্বার, তার ব্যাপারে আমার আশা, তার সাথে আমি ভালো আচরণ করলে আমার ভালো আচরণ দেখে সে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখন আসেন, অনেক ঘটনাতে, অনেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে ভালো আচরণ করছেন। এটা কি কারণে করছে? মুদারাত, অর্থাৎ তার সাথে ভালো আচরণ করা মানে তাকে এই ভালো আচরণের মাধ্যমে আমি ইসলামের দাওয়াত দিতেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আরেক কারণে তার সাথে ভালো আচরণ করতে পারবো বিধর্মীর সাথে, এটা হলো ইকরামান লিদ-দাইফ। সে আমার মেহমান, সে আমার অতিথি, আমার গ্রামে আসছে, আমার দেশে আসছে, আমার পাড়ায় আসছে, সে মেহমান। আর মেহমানকে ইকরাম করা, সম্মান প্রদর্শন করা, এটা ইসলামের বিধান। তাহলে বিধর্মীদের সাথে আমাদের ভালো আচরণ হবে কই কারণে বলেন? 3 কারণে। 1 নাম্বার কারণ হলো তার ক্ষতি থেকে বাঁচার জন্যে। 2 নাম্বার হলো তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে। 3 নাম্বার হলো সে আমার মেহমান, আমার এলাকাতে আসছে, আমার বাড়িতে আসছে, আমার দেশে আসছে, কিন্তু সে যে আসছে সে কোনো খারাপ উদ্দেশ্যে আসে নাই। খারাপ উদ্দেশ্যে আসলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে। কেউ এসে আমার দেশের স্বাধীনতা নিয়ে চ্যালেঞ্জ করবে, কোনো বিধর্মী মেহমান এসে আমার দেশের স্বাধীনতাকে বলণ্ডিত করবে, তার ব্যাপারে চুপ থাকবো, ইসলাম এটা সমর্থন করে না। মুসলমানদের কোনো ক্ষতি প্রকাশ্যে সে করতেছে আর মুসলমানদের দেশে প্রকাশ্যে আসবে, এসে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে, এটা মুসলিমরা কখনো বরদাস্ত করতে পারে না। কথাগুলো খুবই বোঝার চেষ্টা করবে। তারা আমাদের দেশে আছে, মুসলমানদের দেশে, তারা আমাদের মেহমান, তাদের সাথে ভালো আচরণ করব। যদি দূর থেকে আসে অথবা আগে থেকে আসে তাহলে তাদের সাথে ভালো আচরণ করব ইসলামের সৌন্দর্য প্রকাশ করার জন্য। অথবা আমি যেই দেশে অবস্থান করতেছি এই দেশে তাদের মাধ্যমে আমার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য তাদের সাথে ভালো আচরণ করব। এই 3 কারণে ভালো আচরণ, সুন্দর আচরণ এটা ইসলাম বৈধ রেখেছে। কিন্তু আন্তরিক বন্ধুর অনুমতি দিয়েছে ইসলাম? কি বলেন? জোরে বলেন, দিয়েছে? তাহলে আমি তাদের সাথে ভালো আচরণ করব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এদেশে সত্যিকারের মুমিন মুসলমান যারা, তাদের দ্বারা কোনোদিন সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় নাই। পত্রিকার রিপোর্টগুলো দেখলে বুঝতে পারবেন যে যত জায়গাতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে, অবিচার হয়েছে, একমাত্র এই দেশের শাসক গোষ্ঠীর কারণে। কোন এক নেতা তার ক্ষমতার পাওয়ার দেখিয়ে সংখ্যালঘুদের সম্পদ দখল করে নিবে, এই জন্য সে তার অধীনস্থদেরকে লেলিয়ে দিয়েছে। কোনোদিন এমন হয় না এই দেশে যে কোনো মসজিদের সভাপতির নেতৃত্বে গিয়ে সেরা সংখ্যালঘুদের উপরে, কোনো মসজিদের ইমামের নেতৃত্বে গিয়ে, মুতাওয়াল্লির নেতৃত্বে গিয়ে মসজিদের সকলকে নিয়ে সংখ্যালঘুদের কোনো অনুষ্ঠানে বাধা প্রদান করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন নেই। এগুলোর প্রত্যেকটার সর্বশেষ যে তদন্ত আসছে আমাদের শহরে এমন হয়েছে। নাসিরনগরের এমপি একজন, ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি একজন, 2 জনের দূরত্ব। একজন তার বাড়ি নাসিরনগর, সে সদরে থাকে,
সদরের এমপির পরিচিত হয়ে সে তার লোকদেরকে দিয়ে হিন্দুদের মন্দির ভাঙ্গিয়ে ওই স্থানীয় এমপির উপরে দোষারোপ করার জন্য চেষ্টা করেছে। পরিষ্কার রিপোর্ট আসছে, সারা দুনিয়া তোলপাড়। কষ্টের বিষয় হলো কি, আমরা এতগুলো আমাদের এই দেশের যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদের প্রতি আমাদের এত সহমর্মিতা, এগুলোর কথা আসবে না, কিন্তু ঘটনাক্রমে রাজনৈতিক কোনো কারণে যদি কোনো একটা অঘটন ঘটে এটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায়, কিন্তু মুসলমানরা যে এই দেশে হাজারো বৎসর যাবত তাদের প্রতি ভালোবাসা দেখাইতেছে এটার কোনো মূল্যায়ন যেন আমাদের এই মিডিয়াগুলোতে আসেই না, তারা যেন এটা বিশ্বাসই করে না। অথচ আমাদের এই দেশে হাজারো বৎসর যাবত মুসলমানরা বিধর্মীদেরকে, সংখ্যালঘুদেরকে যথাযথ নিরাপত্তার সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোন শাসক গোষ্ঠীর পক্ষে এটা সম্ভব ছিল না। শুধু বিগত দিনের ঘটনা দেখেন, বাংলাদেশের বড় বড় লিডার, আওয়ামী লীগের প্রধান বলেন, বিএনপির প্রধান বলেন, জামাতের প্রধান বলেন, হেফাজতের প্রধান বলেন, বড় বড় নেতৃবৃন্দরা গ্রেফতার হয়েছে কি হয়েছে না বলেন? আসতে বলেন না, গ্রেফতার হয়েছে কি হয়েছে না? কোনদিন কি আওয়ামী লীগের সমর্থকরা গিয়ে আদালত চত্বরে গিয়ে কাউকে জবাই করছে? কোন আইনজীবীকে মারছে? হট্টগোল হতে পারে। এই দেশের কোন বড় রাজনৈতিক দল দ্বারা এটা হয় নাই। কোন ধর্মীয় মুসলমানদের মুসলিম প্রধান দেশ, এদেশে তো মুসলমানরা তাদের ধর্মীয় নেতারা অনেক সময় কারাবরণ করেছে, কিন্তু কারাগারে গিয়ে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নত হয় নাই, সেখানে গিয়ে এমন কোনো ঘটনা ঘটে নাই। সর্বোচ্চ হট্টগোল হতে পারে, কিন্তু এই দেশের বিচার কার্যকে বলন্বিত করার জন্য, কাদের ইঙ্গিতে এই দেশের স্বাধীনতাকে হরণ করার জন্য একজন বিচারককে জবাই করা হবে? যারা এই কাজে সম্পৃক্ত তারা এই দেশে বাংলাদেশের নিরাপত্তা চায় না, তারা স্বাধীনতা চায় না, তারা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী। তারা যেই দেশের পক্ষ থেকে এজেন্ডা বাস্তবায়ন করুক, যেমন এই দেশে পাকিস্তানের পক্ষে যারা ছিল তাদেরকে রাজাকার বলা হয়, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের পক্ষপাতিত্ব হয়ে যদি কেউ বাংলাদেশে হট্টগোল সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে ভারতের রাজাকার বলব। আমাদের এই দেশ তো শান্ত দেশ। আমাদের এই দেশে তো ইতিপূর্বে অনেক ধর্মগুরু জেলে গিয়েছে। কোথায়? আদালতে তো কোনোদিন এমন ভাবে চ্যালেঞ্জ করা হয় নাই আদালত প্রাঙ্গণে। যারা আদালতের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা এই দেশের স্বাধীনতার পক্ষে না। যাদের বক্তব্য আমাদের কাছে আসছে, যারা বিশ্বাস করে যে ভারত বাংলাদেশ অখণ্ড, বাংলাদেশকে ভারতের অংশ বানাবে, রব্বে কাবার কসম করে বলি, আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। এই প্রজন্মের যুবকরা আবারও যদি এই দেশকে স্বাধীন করার জন্য ভারতের কর্তৃত্ব থেকে যদি রেহাই পেতে হয়, এই প্রজন্মের ছেলেরা আবারও স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত আছে। এটা মানে কি? পাকিস্তান থেকে মুক্ত হয়েছে কি ভারতের দাসত্ব করার জন্য? তাদের হিন্দুত্ববাদের সেই সিলেবাস আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়েছে, সকলে জানেন। আপনারা যে সমস্ত বই পুস্তক পড়েছিলেন প্রাইমারিতে, এগুলো পরিবর্তন করে দিয়েছিল। কেন? তোমাদের সাথে আমাদের ভালো আচরণ হবে, তোমরা আমাদের মেহমান, তোমাদের দেশে গেলে আমরা তোমাদের মেহমান, আমাদের ধর্মে তো তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা, তোমাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণের নির্দেশ দিয়েছে। আমরা তো কোনোদিন তোমাদের সাথে বিরুদ্ধ আচরণ চাই না। তোমরা এক চাটিয়ে আমাদের উপরে, আমার দেশের উপরে জুলুম করবা। বাংলাদেশের মানুষ যেভাবে সেই হানাদারদের থেকে মুক্ত হয়েছে, তোমাদের থেকে মুক্ত হবে। মনে রাখবা, বাংলাদেশে আক্রমণ করবা, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানদের বিধর্মীদের সাথে কেমন আচরণ হবে আমার কথা না, আল্লাহ জায়গায় বলে দিয়েছেন। কিন্তু আমাদের এই সৌজন্যমূলক আচরণের দুর্বলতায় যদি তারা মনে করে যে আমাদের দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিবে, আমাদের দেশে যা ইচ্ছা তা করবে, এটা এই দেশের মানুষ সহ্য করবে না। এখন আপনারা বলবেন, হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিয়ে দিচ্ছে। ইসলামিক বিধান বলতে গিয়ে যদি আপনারা রাজনীতিক মনে করেন, করবেন, কিছু করার নেই। আর দেশের স্বাধীনতার পক্ষে কথা বলতে যদি আমি না পারি, তাহলে আপনারা আমাকে স্বাধীনতার পক্ষের লোক যদি মনে না করেন, দেশের স্বাধীনতার জন্য তো এই দেশের প্রত্যেকের জন্য। আপনারা দেখেন আমাদের দেশে আমাদের বিধর্মী ভাইরা, সংখ্যালঘুরা কতটা শান্তিতে আছে। মাত্র এক সপ্তাহ হয়েছে ভারতে উত্তরপ্রদেশে
মসজিদের সার্ভে কাজ চলতেছে, মসজিদের জায়গা জমি মাপা হচ্ছে, এখানে 3 জনকে পাখির মতো গুলি করে মারছে মুসলমানকে। কোথায় তাদের সেই যারা আজকে বাংলাদেশের শান্তির বার্তা, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বার্তা দেয়? ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের জায়গা দখল করা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ভাঙ্গা হচ্ছে। বাবরি মসজিদকে ভেঙ্গে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এমন হবে না কোনো মন্দিরের জায়গা দখল করে মসজিদ করা হয়েছে। এগুলো তাদের দ্বারা এই কর্মকাণ্ড হতে পারে। মুসলমানরা তাদের ধর্মীয় বিধান ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলমানরা কোনোদিন মন্দিরের জায়গা দখল করে মসজিদ করলে এটা ইনসাফ হবে না। কোরআন বলবে এটা অবিচার, এটা বৈধ না, এটা অবৈধ। কিন্তু তারা এমন অবৈধ কাজ হাজারো শত শত করতেছে। মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছে আসামে, বিভিন্ন আইনের মাধ্যমে মুসলমানদেরকে সংকীর্ণ করার চেষ্টা করা হচ্ছে। তাদের দেশের খবর নেই, তাদের দেশে মানবতা নেই। বাংলাদেশে মানবাধিকার নিয়ে তোমরা চিল্লাচিল্লি করো। বাংলাদেশের মুসলমান এই দেশের সংখ্যালঘুদেরকে 100 থেকে 200% নিরাপত্তা দিতে রাখছে। এই জন্য দেখেন মুসলমানদের এই যে একটা মাসালা ফাঁকি দিয়ে বললাম, হিন্দুদের জায়গা দখল করে মসজিদ বানাইলে জায়েজ হবে, মাদ্রাসা বানাইলে জায়েজ হবে, তাহলে ধর্মীয় উপাসনালয় বানালে জায়েজ না, আমার জন্য দখল করা জায়েজ হইব? এই জন্য বিধর্মীদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? সৌজন্যমূলক। আমার দেশে তারা ব্যবসা করবে, তারা আমাদের মেহমান, তাদের সাথে ভালো আচরণ করব, সৌজন্যমূলক আচরণ করব। আমার এই আচরণটা ইসলামের দাওয়াত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। 3টা শব্দ বলছিলাম। মুআলাত, বন্ধুত্ব, আন্তরিক বন্ধুত্ব বানানো যাবে না, মনে রাখবেন। 2 নাম্বার মুদারাত। 3 কারণে মুদারাত জায়েজ। 1 নাম্বার তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, 2 নাম্বার হলো তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে আমি আশা রাখি যে সে ইসলামের দাওয়াত পেয়ে যাবে, ইসলামের পথে আসবে। 3 নাম্বার হলো যে তারা মেহমানের কি করতে হয়? কদর করতে হয়, সম্মান করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবীজি বলেন যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনয়ন করেছে, সে যেন অবশ্যই মেহমানের ইজ্জত করে। সুবহানাল্লাহ। এখানে কি এই কথা বলছে যে মুসলমান মেহমান? এই কথা বলা হয় নাই, মেহমান। এই জন্য বিধর্মীদের সাথে আমাদের আরেকটা ভালো আচরণ হবে, এটা হলো মেহমান হিসাবে। বলেন কি হিসাবে ভাই? মেহমান। দেশে আছে তাহলে দাওয়াত হিসাবে ভালো আচরণ হবে, কিন্তু আন্তরিক বন্ধু বানানো যাবে না। আমার কথা না, আল্লাহর কথা। 3 নাম্বার মুয়াসাত, সহমর্মিতা প্রকাশ করা। বিধর্মী কোনো ভাই সে বিপদে পড়ছে, বিধর্মী রাষ্ট্র বিপদে পড়ছে, বলে এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? তাদের সাথে কিভাবে সহমর্মিতা প্রকাশ করব, কিভাবে তাদেরকে সহযোগিতা করব? সুস্পষ্ট বিধান। যাদের সাথে মুসলমানদের লড়াই চলতেছে, যুদ্ধ বর্তমানে চলতেছে, তাদের সাথে সহানুভূতি প্রকাশ করা যাবে না। কথাগুলো বুঝবেন। মুসলিম দেশের অন্য এক দেশের সাথে কি চলতেছে? লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে। এই অবস্থাতে তাদের সাথে সহমর্মিতা, তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু পাশের দেশ অমুসলিম, কিন্তু তাদের সাথে কি নেই? আমাদের কোনো যুদ্ধ নেই, কোনো হট্টগোল নেই। তাহলে ওই দেশের মানুষ যদি বিপদে আক্রান্ত হয়, তাহলে মুসলমানদের জন্য তাদের প্রতি সহযোগিতা, তাদের প্রতি অনুগ্রহ করা, সহানুভূতি প্রকাশ করা বৈধ আছে। সুবহানাল্লাহ। এবং যদি এই বিপদগ্রস্ত মানুষকে দান করে, তাহলে আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করবেন। সুবহান। আশা করি আলোচনাটা বুঝতে পারছেন। 3টা বিষয় খুবই সহজে স্মরণ রাখবেন, তাহলে আমাদের যে সমস্ত ভাই বিধর্মী, তাদের সাথে কেমন আচরণ হবে? বন্ধুত্ব হবে না। তাদের সাথে কি হবে না? বন্ধুত্ব হবে না, কিন্তু ভালো আচরণ করতে হবে। তাদের মেহমান আসলে মেহমানের ইজ্জত করতে হবে। এমনি ভাবে তাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য তাদের সাথে ভালো আচরণ করতে হবে।
আর সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে তারা যদি আমাদের সাথে যুদ্ধে সম্পৃক্ত না হয় তাহলে তাদেরকে সহানুভূতি করা, তাদেরকে দান খায়রাত করা, নফল দান, যাকাত দেওয়া যাবে না, নফল দান করা এটা সাদাকার সওয়াব। একজন মুসলমানকে নফল দান করলে যেমন আমি সওয়াব পাই, একজন বিধর্মী ভিক্ষুক সে আছে তাকেও আপনি 5 টাকা নফল দান করেছেন, এটার জন্য আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমাদেরকে আমাদের ধর্মের বিধিবিধানগুলো মেনে চলতে হবে। আমি ইসলামের বিধিবিধান মেনে নিলে আমার দেশের বিধর্মীরা আমার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধান আমরা গ্রহণ করি। তাওহীদ ফিল হাকিমিয়্যাত যাকে বলে, যে বিধিবিধানের একমাত্র বিধিবিধান দেনেওয়ালা কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলার বিধিবিধানকে যদি আমার রাষ্ট্র গ্রহণ করে তাহলে আর এই সরকার ওই সরকার, এ আইসা এটা পরিবর্তন, এ আইসা এটা পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। আল্লাহ তাআলার বিধিবিধানকে সংবিধান বানিয়ে নিলে এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, বরং এই বিধিবিধানের মধ্যে দেশের সকল নাগরিক, চাই সে মুসলমান হোক, সে কি হোক, অমুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধ হোক, সে যে বর্ণের যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে তাদের জন্য ইনসাফের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার বিধিবিধানকে গ্রহণ করতে পারি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার বিধিবিধান যারা কি করলো না, কায়েম করলো না, আল্লাহ তাআলার বিধিবিধান অনুপাতে যারা শাসন কার্য বাস্তবায়ন করলো না, আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন। এখন তো বিশাল প্রশ্ন, হুজুর আমরা সকলেই কাফের হয়ে গেছি। সামর্থ্যের যে মুসলমানদের, যেই এলাকাতে মুসলমানদের সামর্থ্য আছে, সাধ্য আছে, তারা যদি এমনটা না করে তাহলে আল্লাহ তাআলার এই হুঁশিয়ারিতে তারা অন্তর্ভুক্ত হবে। আমাদের দেশের সাধারণ মুসলমান, সাধারণ দিনদাররা চায়, কিন্তু আমাদের দেশের ফাসিক ফুজ্জার যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকে, তারা তাদের স্বার্থের কারণে, তাদের স্বার্থের প্রতি তারা লেলিত হওয়ার কারণে আল্লাহর বিধানকে তারা গ্রহণ করতে পারে না। আল্লাহর বিধান গ্রহণ করলে সে চুরি করতে পারবে না, আল্লাহর বিধান গ্রহণ করলে সে বাটপারি করতে পারবে না, আল্লাহর বিধান গ্রহণ করলে দেশের টাকা বাইরে পাচার করতে পারবে না, আল্লাহর বিধান গ্রহণ করলে চুরি করবে তো হাত কর্তন করা হবে। এই জন্যে তারা এই সমস্ত বিধিবিধান গ্রহণ করে না। এই জন্য তারা দায়ী, যারা আল্লাহ তাআলার বিধিবিধানকে উপেক্ষা করছে। দেশের সর্বস্তরের যারা আছে বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার বিধানকে পাশ কাটিয়ে যান, তাদের জন্য আল্লাহ তাআলার এই ধমক রয়েছে। তারা ফাসিক, তারা পাপিষ্ঠ। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা এই আসনে বসানোর পরেও তারা আল্লাহ তাআলার বিধিবিধানকে বাস্তবায়ন করে নাই, বরং কোরআন বলে মুসলমানদের দেশে যারা দায়িত্বপ্রাপ্ত, মুসলমানদের দেশে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের প্রত্যেকটা দায়িত্ব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। মুসলমানদের দেশে যারা দায়িত্বপ্রাপ্ত, বিচারক বা উপরস্থ এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই যে তাদের যে দায়িত্ব মুসলমানদের দেশে, এই দায়িত্বটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ভাই বলেন? আমানত। এমন না, ইসলাম এটাও বলে যে সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদেরকে পদ দিয়ে দেওয়া হবে, ইসলাম এটা সমর্থন করে। ইসলাম বলে যার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে, যার দ্বারা সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার সবচাইতে বেশি, যার দ্বারা এমনটা হবে তাকে দায়িত্ব দেওয়া হবে। যে যোগ্য, যে এই দায়িত্বকে আমানতের সাথে আদায় করতে পারবে তাকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে এর বিপরীতে একটা আইন আছে কি, যে এই বর্ণের যারা আছে তাদেরকে এই পদ কয়েকটা দিতে হবে, এই বর্ণের যারা আছে তাদেরকে এই পদ কয়েকটা দিতে হবে, অথচ তারা কি না, উপযুক্ত না। এমন আছে কি নাই বলেন? আছে। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম বলে যোগ্য, যার দ্বারা এই দায়িত্ব আদায় হবে, যার দ্বারা মানুষ ইনসাফ, ন্যায় বিচার পাবে, এমন ব্যক্তিকে ইসলাম বলে দায়িত্বের জন্য নির্বাচিত করা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সে এটা মনে করবে না যে আমার চেয়ার, আমি যা ইচ্ছা তা করব।
সে এটা মনে করতে হবে যে আমি আল্লাহর বিধানকে সামনে রেখে আমি আমার বিচার কার্য বাস্তবায়ন করব। তাহলে তার দ্বারা পদস্খলন হবে না, তার দ্বারা জাতির ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না, বিধর্মীদের ক্ষতি হবে না। আমি মুসলমান, বিচার কার্যের দায়িত্বে আসছি, আমার জন্য আল্লাহর বিধান সামনে আছে। তো একজন বিধর্মী আর ইসলাম মুসলমানের একজনের বিচারও যদি আমার কাছে আসে, এখানে কোরআনকে সামনে রেখে করলে বিধর্মী এবং মুসলমান উভয়ের প্রতি ইনসাফ করতে হবে। বিচার যদি বিধর্মীর পক্ষেও যা, ইসলাম বলে এটাই করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন বিধর্মীদের সাথে আচরণ করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, আমরা আমাদের এই 1000 বছরের সম্প্রীতি বজায় রাখবো তো ইনশাআল্লাহ।